শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শীতকালে নিউমোনিয়া আসলে বছর জুড়ে বাচ্চাদের বা বড়দের, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল, তাদের ক্ষেত্রে বিদ্যমান থাকে। শীতকালে নিউমোনিয়ার প্রভাব বেড়ে যাওয়ার কারণ হলো শীতকালে মূলত পরিবেশগত কারণে বাচ্চারা কিছুটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে। শীতকালীন এই ঝুঁকি কমানোর জন্য আমাদের যেটা করতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন, বেসিক আমাদের যে অভ্যাসগুলো প্রতিদিনের, সেগুলো সঠিকভাবে করতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বুকের দুধ খাওয়াটা খুব জরুরি। 6 মাসের নিচের বাচ্চাদের জন্য তারা যদি শুধুমাত্র বুকের দুধ সে পান করে, সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যায়। এবং ভালো বা হেলদি ফুড হ্যাবিট বা স্বাস্থ্যকর খাবার দাবারের অভ্যাস অবশ্যই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে প্রাকৃতিকভাবে। পাশাপাশি সরকারি টিকাগুলো যেরকম আছে আমাদের জন্য শিডিউল করা, সরকার থেকে উপজেলা হেলথ অফিস পর্যন্ত, থানা লেভেল পর্যন্ত সব লেভেলের এই সুযোগ সুবিধা আসলে আমাদের এখন যথেষ্ট পর্যাপ্ত আছে। টিকাটা যেন বাচ্চাদের দেওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে, পরিবারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যাদের স্বাস্থ্য ঝুঁকিতে আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দুর্বল প্রকৃতির বাচ্চা, যাদের বারে বারে নিউমোনিয়া হওয়ার শঙ্কা আছে বা হয়ে থাকে, এই ধরনের মানুষদের আলাদা করে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকাটি প্রত্যেক বছর বার্ষিকভাবে নিয়ে নিতে পারলে অনেকটাই নিউমোনিয়ার ঝুঁকি শীতকালে যেটা হয়ে থাকে কমিয়ে দেওয়া সম্ভব। মানে যদি মানে এটা যে ওভারঅল বাংলাদেশে যে প্রেক্ষাপট, মানে গ্রামের লোকজন যে মানে তাদের বাচ্চাদের জ্বর ঠর হয়, বুঝবে কেমন যে আসলে নিউমোনিয়া হয়েছে? এটা নিউমোনিয়ার লক্ষণ হলো কাশি এবং তার সাথে জ্বর, তার সাথে জিনিসটা যখন জটিল আকার ধারণা করে শ্বাসতন্ত্রের জটিলতার জন্য শ্বাসকষ্ট হতে পারে। তো কাশি এবং জ্বর এই দুটো লক্ষণ যদি প্রাথমিকভাবে থাকে, তার সাথে বাচ্চা যদি খেতে না পারে, বমি করে দেয়, শ্বাসকষ্ট হয়, বয়সভেদে শ্বাস প্রশ্বাসের গতি যদি আমরা যেরকম বলে থাকি নবজাতকদের জন্য 60 বার বা তার বেশি মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি থাকলে এটা ঝুঁকিপূর্ণ। 1 বছর নবজাতক পরবর্তী 1 বছর বয়সী বাচ্চাদের জন্য মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি 50 বার বা তার অধিক হলে এটি একটি ঝুঁকির বিষয়। এবং 1 বছর বয়স থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি 40 বা তার বেশি হলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই জিনিসগুলো খেয়াল করলে নিউমোনিয়াটা আসলে কতটা ভয়ঙ্কর হচ্ছে বা নিউমোনিয়া হচ্ছে কিনা আমরা সহজেই বুঝতে পারবো এবং যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।